মাদারীপুরের শহীদ জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী পালিত। মাদারীপুর থেকে জাহিদ হাসানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। মাদারীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের চরমুগুরিয়া পৌর কমিউনিটি সেন্টারে শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সায়েম ব্যাপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যকারী সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, অ্যাডভোকেট জামিলুর রহমান মিঠু, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোবাহান হোসেন হাওলাদার। এ সময় জেলা বিএনপির সদস্য, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া দুস্থ এতিমখানায় খাবার বিতরণ করা হয়। রাজৈর, শিবচর, কালকিনি ও ডাসার উপজেলা নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক বলেন, এবং আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, এই বাংলাদেশের গণতন্ত্র অনুপস্থিত। আপনার এখানে একটা ফ্যাসিস্ট সরকার, দুর্নীতিবাদ সরকার, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, একদলীয় সংসদ। এই একদলীয় সংসদকে ভেঙে আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে রয়েছি। যতদিন পর্যন্ত আমরা বলেছি নির্বাচনকালীন সময় একটি দলমত নিরপেক্ষ একটা জাতীয় সরকার হোক অথবা তথ্য সরকার হোক, যে নামেই ডাকি না কেন, এই নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আপনারা দেখেছেন এই তো নিকুট বর্তমানে 29 তারিখ কালকে, তার আগে 21 তারিখে বাংলাদেশে বিভিন্ন উপজেলায় নির্বাচন হয়েছে, সেখানে কি সহিংস ভোটার অনুপস্থিত। এবং আমরা ভোটারদের আহ্বান করেছি এই ভোট কেন্দ্রে না যাওয়া। আগামী 5ই জুন আমরা মনে করি জনগণ ভোট কেন্দ্রে যাবে না, ভোটার অনুপস্থিত, ভোট দান থেকে মানুষ বিরত রয়েছে। আমরা এই ব্রিটিশ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। মাওরো, ফলোয়ার সব মিলানো ইত্যাদি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয়। পছন্দ ধরিয়েছেন ডাস্টবিনে, তার কারণ আওয়ামী লীগের সেন্টারে দেন এরকম 37টি সেন্টার আপনাদের সাংবাদিক ভাই আপনাদের জানার কথা। আজকে সেই 37 সেন্টারে কি আওয়ামী লীগ ছিল না? সেই দিন আমাদের তারুণ্যের অহংকার, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণ কিন্তু ভোট সেন্টারে যায় নাই। আমরা মনে করি এই জায়গায় বিএনপির সফলতা, এটা জনগণের সফলতা। এই সফলতা জনগণের এই প্রত্যাশা কি ভোটার অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের তারেক রহমান, আমাদের বেগম খালেদা জিয়ার নির্দেশ, এই ভোটারবিহীন সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম। আজকে আপনারা দেখেন যে রাষ্ট্রের কোষাগারের টাকা নাই, কোথায় গেল? সাংবাদিক ভাইরা, আপনারা যাইতে চান বাংলাদেশ ব্যাংকে, ঢুকতে দেওয়া হয় না। ঢুকে কারা? সেই টাকা চোরেরা, তাদেরই ঢুকতে দেওয়া হয়। যারা টাকা চুরি করছে, যারা টাকা বিদেশে পাঠিয়েছে, তাদের কিন্তু ঢুকতে দেওয়া হয়, আপনাদের ঢুকতে দেওয়া হয় না। বন্ধুরা আমার, এই কারণে আমি মনে করে আমরা জনগণের যে দাবি এই আদায় করার জন্য জনগণ যে ঐক্যবদ্ধ, আমাদের দেশ নায়ক তারেক রহমানের ডাকে সাড়া দিয়েছেন। বেগম খালেদা জিয়া আপসের নেত্রী আজকে মৃত্যুর সময় 80 বছর বয়স, তাকে একটি মিথ্যা মামলা সাজিয়ে আজকে তাকে সাজা দিয়ে তারা কারাগারে নিক্ষেপ করেছে। বিএনপিকে সরকার ভয় পায়, শেখ হাসিনার পরিবার ভয় পায়। শেখ হাসিনার পরিবার দুর্নীতিবাজ, আজকে দেশের টাকা বিদেশে প্রসার করেছে, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গেছে। পুলিশের উপর নির্ভর করে বাংলাদেশের সদর থাকতে পারে নাই। বাংলাদেশে কোনো স্বৈরাচার, কোনো বাহিনীর উপর এই অত্যাচার, জুলুম, নির্যাতন করে কিন্তু থাকতে পারে না। আজকে শেখ হাসিনা আপনিও থাকতে পারবেন না। জনগণের প্রত্যাশা, আমার ভোট আমি দেবো, যাকে তাকে দেবো, এই স্বৈরাচারের সেই মনোভাব যতদিন পর্যন্ত আমরা এই সরকারের পতন না আনতে পারবো, তত সময় পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এসিলুঙ্গা সুপার মার্কেট ইত্যাদি এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়। আপনারা দেখছেন AN বাংলার নিউজ।